ভর্তা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর যারা পছন্দ করে না তাদেরকেও যদি এই রেসিপি ফলো করে বানিয়ে খাওয়ানো যায়, নিমেষে 1 প্লেট ভাত সাবার করে দিবে। তো চলুন সবাই রেসিপিটা দেখে নেই। আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু পটলের খোসা নিয়ে নিছি। এখন অনেক ভাইয়ারা আপুরা বলবে আমরা তো পটলই খাই না, আবার কিসের খোসা ভর্তা। তো এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে, আর এটা কিন্তু কখনোই ভুলতে পারবেন না। তো আমি এই খোসাগুলোরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসায় দিলাম, একটুখানি লবণও দিছি। তো সিদ্ধ করার পর এটারে পানিটা একটু ঝরায় নিতেছি। পানিটা ঝরায় নিয়ে চুলাতে একটা কড়াই বসায় এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে কিন্তু আমি এই খোসাগুলোকে ভেজে নেব। সরিষার তেলের মধ্যে খোসাগুলোকে ভেজে নিলে ভর্তার মধ্যে একটা খুব সুন্দর সরিষার তেলের স্মেল থাকে, আর একদম ইজিলি ফ্রিজে না রেখে 2-1 দিন ভর্তাটা বাহিরে রেখে খাওয়া যায়, একদম নষ্ট হয় না। তো আমি এটাকে অল্প আছে 2-1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। একেবারে কিন্তু মুচমুচে করব না, শুধু যাতে পানিটা শুকিয়ে যায়। তো আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, একটা রসুন নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ, কাঁচামরিচ, আর 3-4টে ধনে পাতা। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সরিষার তেলে ভেজে নেব। তো সবগুলো উপকরণ কিন্তু আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিছি। এই যে দেখেন আমি কীরকম করে খোসাগুলো ভাজছি, একেবারে কিন্তু মুচমুচে করি নাই, শুধু পানিটা শুকাই নিছি। তো এখন চলে যাব বাটাবাটিতে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু বাটাবাটিতে যেই মজা শিলপাটায় ভর্তা বানালে যে স্বাদটা, এটা কিন্তু ব্লেন্ডারে পাওয়া যায় না। তো প্রথমে কিন্তু মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচগুলোকে মিহি করে বেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব রসুন। রসুনগুলোকেও মিহি করে বেটে নিব। ভর্তা করলে ভর্তার মধ্যে মরিচ রসুন এগুলোকে একটু মিহি করে ভর্তা করলে খেতে খুব ভালো লাগে। তো রসুনটা বেটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। এগুলোকেও একটু সময় নিয়ে মিহি করে বাটতে হবে। ভর্তাটা মিহি করে বেটে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এগুলো বাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা। ধনে পাতাটা বাটার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি একেবারে মিহি করব না, এটাকে একটু আদা বাটা রাখবো, যাতে খাবারের সময় দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে আমার কাছে এভাবে খেতে। তো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সিদ্ধর সময় কিন্তু লবণ দিছিলাম। তো এবার সবগুলোকে মিশিয়ে আবার বেটে নিচ্ছি। তো আমার ভর্তাটা বাটা কিন্তু শেষ, একটা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।